পণ্যের মান খারাপ হওয়ায় বগুড়ায় তৈরি কৃষি ও অন্যান্য যন্ত্রপাতি আন্তর্জাতিক বাজার হারাচ্ছে। একই সাথে কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং চাহিদা কমে যাওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ফাউন্ডারি শিল্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত কয়েক বছরে এ খাতে কমেছে লেনদেনও, ফলে বগুড়ায় 2000 কোটি টাকার লাইট ইঞ্জিনিয়ারিং খাত এখন সংকটে। মাটি কাটা কোদাল, পেরেক আর দা বটির মতো হালকা কয়েক ধরনের লোহার তৈরি পণ্যের উৎপাদন বগুড়ায় শুরু হয় 60-এর দশকে। দেশ স্বাধীনের পর সহায়ক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে শুরু করে ফাউন্ডারি শিল্প। ফলে বগুড়ায় তৈরি কৃষি যন্ত্রপাতি দেশের মোট চাহিদার 70% পূরণ করে আসছে। একই সাথে আমদানি নির্ভরতা কমেছে লোহার তৈরি যন্ত্রপাতির। সেন্ট্রিফিউগাল পাম্প ও টিউবওয়েলের মতো কিছু পণ্য রপ্তানি শুরু হয় ভারত, নেপাল, ভুটান আর মিয়ানমারের মতো পার্শ্ববর্তী দেশে। তবে বর্তমানে এসব পণ্য বৈধ পথে শুধুমাত্র যাচ্ছে ভারতে। এছাড়া নানা অর্থনৈতিক চাপে গেল কয়েক বছরে বন্ধ হয়ে গেছে অন্তত 15টি কারখানা। সংশ্লিষ্টরা বলছেন, পণ্যের মান ধরে রাখতে পারেনি, তাই কমেছে দেশ বিদেশে এসব যন্ত্রপাতির চাহিদা। আমাদের যখন প্রোডাকশন কস্টিংটা বেড়ে যাচ্ছে, তখন ইন্ডিয়া এবং চায়না এই মার্কেটটা দখল করে নিচ্ছে। অথচ এই বাংলাদেশে যে লাইট ইঞ্জিন যদি ডেভেলপটা হয়, তাহলে অনেক ইন্ডাস্ট্রি তার বাইরে থেকে কোনো স্পেয়ার নিয়ে আসতে, পার্টস নিয়ে আসতে হবে না। সরকারিভাবে যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমরা এইসব রোবোটিক মেশিন বা অন্যান্য মেশিনারিগুলো নিয়ে এসে সিএনসি মেশিন এগুলো নিয়ে এসে আমরা ইনস্টল করতে পারবো এবং আমাদের যে মালামালটা তৈরি হবে সেটা আন্তর্জাতিক বিশ্বের সমকক্ষতা অর্জন করবে। তাদের মতে করোনা মহামারী, ডলারের মূল্য বৃদ্ধি আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে এই সংকট তৈরি হয়েছে। একসময় এ খাতে বছরে প্রায় 2000 কোটি টাকার লেনদেন হলেও এখন তা নেমে এসেছে 1000 কোটি টাকায়। এই শিল্পটাকে টিকে রাখতে চাইলে উদ্যোক্তা বান্ধব নীতিমালা হতে হবে। উদ্যোক্তা ব্যাংক করা যেতে পারে, স্বল্প সুদে তাদের ঋণের ব্যবস্থা করতে হবে, তা নাহলে তারা এই প্রতিযোগিতায় টিকতে পারবে না। আরেকটা বিষয় খুবই জরুরি, সেক্ষেত্রে আমদানি যে যন্ত্রপাতি আছে তার উপর আমাদের শুল্ক বাড়াইতে হবে। এ শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিকায়ন সহ সরকারি উদ্যোগ নেয়ার কথা জানান সংশ্লিষ্টরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।